আর এসব মানে রাজার মানে যা কিছু জিনিস সব তার এই সবই দেখি তখন তার ভক্তিটা চটে গেছে, বলে ই আবার কি দিই, ই আবার কিরকম বৈষ্ণব। মনের মধ্যে একটা যেন সন্দেহ এসে হাজির হয়েছে। একবার পুরো হাতে গুড়ুগুড় টানছে, বসে আছে, কথাও বলছে, বহুত আর লোক, আর সবাই হাওয়া করছে এরকম করে, পিছন থেকে হাওয়া করছে, সকালে সেখানে দাঁড়িয়ে আছে, মানে একবার পুরো রাজার মতো সব। আরে বলে কি ভক্ত, হ্যাঁ, কেন সে তো রাজা, বিশ্বভানু তো রাজা, তিনি তো রাজা হবে, কিন্তু এ তো একে চিনতে পারছে না, এ তো রাধারানীর আর এক স্বরূপ। গদাধর পণ্ডিত কে? রাধারানীর আর এক স্বরূপ। সে তো তাকিয়ে আছে, এদিকে তাকিয়েছে, ওর দিকে তাকিয়ে আছে। যাই হোক, এখন বলে না আমি আর এখানে থাকবো না, চলে যাবো। কি হলো, তুমি আমার বৈষ্ণব কাছে আমাকে নিয়ে গেলে, ও ঠিক আছে। তা উনি তখন কি করলেন, যেহেতু বৈষ্ণব চিনতে পারছে না, এখন তো এরকম ভাবনা দেখছে, এবার একটা বৈষ্ণব যে কি, এবার তার একটু এটা দেখায়। তখন উনি কি করলেন, একটা শ্লোক উচ্চারণ করলেন। শ্লোকটা শ্রীমদ্ ভাগবতে রয়েছে, যেটা আছে ওই যে পুতনা বিষ মিশ্রিত করে ভগবান কৃষ্ণকে স্তনদুগ্ধ পান করেছিলেন, কিন্তু ভগবান তিনি এমন কৃপালু যে বিষ মিশ্রিত করে মারতে গিয়েও তার সঙ্গে কোনো দুরাচরণ এরকম তার ভাবনা কোনো এ রইল না, কিন্তু তাকে ধাত্রীমা মানে বৈকুণ্ঠের মাতৃরূপে তাকে স্থান প্রদান করলেন। বলে এরকম ভগবানের ভজনা করব না তো কার ভজনা করব? যাকে কালকুট মিশ্রিত করে মারতে গিয়ে সে ভগবান তাকে ঊর্ধ্বগতি দান করলেন, মাতৃ পদে স্থান দিলেন, তাহলে এরকম ভগবানের ভজনা করব না কার ভজনা করব? এই হলো শ্লোকের কাল, স্তন কাল কুট ভীষণ যেটা রয়েছে শ্রীমদ্ ভাগবতে, সেই ওই শ্লোকটা ওখানে বর্ণন দিচ্ছিল। তার এই জন্য এই বলার সঙ্গে সঙ্গে কোথায় গেল পিকদানি, কোথায় গেল তার যুদ্ধ ফিনবি শয্যা, একবারে হা কৃষ্ণ কৃষ্ণ করতে করতে একবার পুরো লুটিয়ে গেল, একবার এর মধ্যে গিয়ে ঘোড়াঘড়ি খেতে আরম্ভ করেছে। একবার মহাপ্রভু যেরকম ভাব, যেরকম হৃদয়, একবার মুখ দিয়ে ঘা যা বেরিয়ে চলে গেছে, এরকম একবার মূর্ছিত হয়ে একবারে হয়ে গেছেন একবার। এই দেখার সঙ্গে সঙ্গে তখন তো বলে তো আমার তো ভুল হয়ে গেছে, আমার তো অপরাধ হয়ে গেছে। এর জন্য আমাদের বৈষ্ণব থিওরিতে দেখা যাচ্ছে যার যে যাই পারে করুক, কিন্তু তার কোনোদিন দোষ দেখবে না। ত্রুটি দেখতে গিয়ে তুমি ওইরকম পুণ্ডরিক বিদ্যানিধি যেরকম তার এই থেকে তুমি চিনতে না পারো, হয়ে যায় তো, এই জন্য দেখতে নাই। অপরের দোষ দেখলে ওই দোষগুলো যে দেখে তার দোষটা ওর মধ্যে স্পষ্ট করে, এই জন্য নিষেধ করে দিয়েছে কোন কার দোষ দেখবে, সবসময় কার দোষ দেখবে, নিজের দোষ দেখবে সবসময়, যে আমি এই দোষে দোষী, এই দুষ্ট দুষ্ট, এইগুলো আমার দোষ আছে। যে নিজের দোষ দেখে সে কোনোদিন তার মানে অসুবিধা হয় না, সে বরং ধীরে 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 সাধন ভজনে অগ্রসর হয়, যে নিজের দোষকে দেখে, অপরের দোষ কোনোদিন দেখে না। বুঝা গেল? এই জন্য আমাদের যখন লেখা ছিল, মহারাজ লিখেছিলেন, দেখো অপরের দোষ দেখার আগে নিজের দোষ দেখবে, আগে নিজেকে শোধন করবে। দিয়া পদ ছায়া শোধ হয়ে আমারে তোমার চরণ ধরি, তোমার চরণ আমি নানা দোষে দুষ্ট, আপনি আমাকে শাস্ত্রী উপদেশ কৃপা করে আমাকে আপনি শোধন করুন, মানে হরি ভজনের উপযুক্ত করুন, হরি আরাধনায় আমায় উপযুক্ত করুন। এই হলো বক্তব্য। এখন এইভাবে গদাধর তিনি তো এইভাবে দেখলে তো বল আমার তো অপরাধে কি করব আমি, হ্যাঁ ঠিক আছে, তার মহাপ্রভুকে বলি, মহাপ্রভু যেটা বলবেন সেটা করব। তাই মহাপ্রভুর কাছে গিয়ে তখন ওই মুকুন্দ বলছে, প্রভু এই ব্যাপার হয়েছে, বৈষ্ণব দেখাতে নিয়ে গেলাম, আর পুণ্ডরিক বিদ্যানিধি এরকম দেখে এরকম হওয়ার পর তার এরকম মনে ছিল, এখন আমি এ থেকে কিভাবে আমি রেহাই পাবো, অপরাধ থেকে মুক্ত হব। দেখুন ভগবান কিভাবে মিলিত করে দেয়,
ওপাশে রাধারানীর সম্পর্ক নিত্য, আর এখানে তার সঙ্গে এবার মিলিত হচ্ছে। হ্যাঁ, দেখো, হ্যাঁ, তুমি যদি গুরু বলে যদি তাকে গ্রহণ করো, তার শিষ্যর তিনি তো আর দোষ দেখবেন না, ক্ষমা করে দিবে। হ্যাঁ, যাও তুমি তার আশ্রয় করো। তখন উনি পুণ্ডরিক বিদ্যানিধির কাছে দীক্ষা নিয়ে আবার পুনর্মিলিত হয়ে গেলেন, গুরু শিষ্য সম্পর্ক স্থাপন হয়ে গেল। তাহলে এখানে আবার মিলিত হয়ে গেল। হ্যাঁ, তা এই যে ব্যাপারটা, এই জন্য এই লীলাগুলো করলেন কেন? তুমি বলবে এর মহাপ্রভু লীলা এরকম কেন? না, আমরা তো ওরকম বদ্ধ জীব, তো এরকম আমরা অনেক কিছু দোষ ত্রুটি দেখি, তো সেটা যাতে আমরা থেকে সতর্ক হই, তাই এই লীলাটা এনার মাধ্যমেই আমাদের কাছে প্রদর্শন করে দেখালেন। তার পুণ্ডরিক চরণে, পুণ্ডরিক বিদ্যানিধির চরণে এবং গদাধর পণ্ডিতের চরণে কোটি কোটি দণ্ডবত। তিনি যেন আমাদের প্রতি প্রসন্ন হন, যেন রাধা গোবিন্দ গৌর হরি গুরু বৈষ্ণব যেন আমাদের ভক্তি অহৈতুকী হয়, প্রেম ভক্তি লাভ করতে হয়তো কৃপা আশীর্বাদ করি, প্রার্থনা করি। তারপরে রয়েছে কে? বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার শাখা আসছে কোথা থেকে? নরোত্তম, নরোত্তম ঠাকুর শাখা থেকে এসছেন। ইনিও ছোটবেলায় খুব ভগবানের প্রতি খুব অনুরাগ, খুব ভক্তি ছিল। তিনিও সংসার করেছিলেন। অল্প বয়সে তিনি ছেড়ে বৃন্দাবন চলে যায়। বৃন্দাবনে যখন সেখানে থাকলেন, সেখানে অনেক গ্রন্থ রচনা, বাড়িতে অনেক গ্রন্থ রচনা করেছে, প্রচুর গ্রন্থ, যেটা কল্পনা করা যায় না। বিদগ্ধ পণ্ডিত ছিলেন, প্রচুর গ্রন্থ লিখেছে। অদ্যাপিও সেসব গ্রন্থগুলো মোটামুটি গৌড়ীয় সমাজের মধ্যে অত্যন্ত পরম মূল্য সম্পদ গ্রন্থ বলে যান। তো ওখানে তিনি সাধন ভজন করতেন কঠোরভাবে। তো ওইখানে যখন সাধন ভজন করছেন, আর ওইখান থেকে তিনি তখন গ্রন্থ লিখতে আরম্ভ করলেন। থাকছেন কোথায়? ছিল রঘুনাথ দাস গোস্বামী যেখানে রয়েছে রাধাকুণ্ডে, ওই কাছায় গেছে ওনারা থাকতেন সবসময়। আর মহাপ্রভুর তদানীত সময় অনেক সিদ্ধ মহাত্মাগণও থাকতেন, অনেক ভজনীয় ব্যক্তিও থাকতেন, মানে খুব একটা সুন্দর পরিবেশ। ওইখানে উনি কঠোরভাবে সাধন ভজন করতেন, আরাধনা করতেন। আর ওইখানে তিনি গ্রন্থ লিখছিলেন। তো একদিনের এক ঘটনা, যে রাধারানীর কথা ছিল, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রাধারানীর একটি চন্দ্র শব্দ সংযোজন করেছিলেন, যে রাধারানী বা চন্দ্র কোন অক্ষরের মধ্যে চন্দ্রগুলো এলো। তিনি তখন চিন্তা করতে লাগলেন, কেন সে কোনো প্রমাণ পাচ্ছে না, তো কোথা থেকে, কোন গ্রন্থ থেকে নিলেন। খুব চিন্তা করছেন, পাচ্ছে না সমাধা করতে। তখন তিনি চিন্তা করলেন যে রাধারানীর যখন এরকম বর্ণন রয়েছে, তাহলে আমি রাধারানী কৃপা আমাকে লাভ করতে হবে। তিনি আমাকে যদি জানায় তবে আমি জানতে পারব সত্য ঘটনা। তার নিয়ে আহার বিহার সব বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়ে কঠোরভাবে ভগবানের রাধারানীর নাম গুণগান কীর্তন করছে ওখানে। আর তখন রাধারানী সাক্ষাৎ প্রকটিত হয়ে তখন, বিশ্বনাথ তুমি চিন্তা করো না, তোমার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যেটা লিখেছেন ওটা ভুল না, উনি ঠিকই লিখেছেন। তা তুমি প্রমাণ চাও? তখন একটা গ্রন্থের নাম বলেছিলেন, একটা গ্রন্থের নাম বলেছিলেন। সেখানে এই বিষয়ে, সেই গ্রন্থের নামটা এই মুহূর্তে আমার মনে আসছে না, যে ওই গ্রন্থটায় তুমি এর প্রমাণ পাবে। তা সেই গ্রন্থে তিনি বলে দিয়ে তিনি ওই গ্রন্থে তখন মিলে দেখলেন, হ্যাঁ ঠিক, এই প্রকার রাধারানীর এই দর্শনের দ্বারা তার সংশোধন করেছিলেন। এর দ্বারা আটা কি প্রমাণ পাওয়া যায়? আপনি খুব বিপদে পড়েছেন, কোনো একটা সমাধান আপনি পাচ্ছেন না, কি করবেন, খুব চিন্তায় পড়েছেন, কে বলবে, কে বলে দিবে, আমাকে তো সেরকম কেউ নেই বলার মতো।
তুমি যদি মনে মনে যদি রাধা গোবিন্দকে যদি গুরু বৈষ্ণব যদি তুমি মনে মনে তোমার হৃদয়ের ভাবনা যদি তাকে ঐকান্তিক ভাবে আরতির সহিত ভক্তির সহিত তুমি তাকে তার স্মরণ করে যদি ভগবানকে তুমি ডাকো, ভগবান তো হয়তো তোমাকে দর্শন হতো সেরকম না দিলেও কিন্তু ভিতর থেকে তোমাকে অনুপ্রেরণা দিয়ে সেটা সমাধান করে দেবে। বোঝা গেল? এরকম দেখবে প্র্যাকটিক্যাল এরকম অনেক ঘটনা। আমরা সমাধান আনতে পারছি না, নানা রকম ভাবনা চিন্তা ভাবনার মধ্যে পড়েছি, কি করব কোথায় যাব। কিন্তু যদি তুমি ভগবানকে স্মরণ করো, গুরুদেবের কাছে প্রার্থনা করো, সে তোমাকে হৃদয়ে বসে প্রেরণা দিয়ে তোমাকে হয়তো স্বপ্নের মাধ্যমে হোক বা হৃদয়ের প্রেরণার দ্বারা তোমাকে দেখিয়ে দিবে। বুঝলেন? হরে কৃষ্ণ। তা এই জন্য বিশ্বনাথ চক্রবর্তী পাদ তিনি এইভাবে এক ঘটনা হয়েছিল। আরেক ঘটনা ছিল বৃন্দাবনে উনার নাম খুব হয়ে গেছে এক কথায়। তখন বিশ্বভূষণ রাজসমাদের নাম বলে না, জীব গোস্বামী ছিলেন। ইনাদের পরবর্তীকালে এসব গোস্বামী হওয়ার পর ওই সব এত পদে অধিষ্ঠিত ছিলেন কে তদানীন্তন সময়? ছিলেন বিশ্বনাথ চক্রবর্তী পাদ। ওখানে 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 সকালে পড়তে এই যে তোমার বলদেব বিদ্যাভূষণ কিন্তু ওখানে পড়াশোনা ওনার কাছে পড়াশোনা করেছিলেন, শাস্ত্র আদি আলোচনা করেছিলেন। যেমন জীব গোস্বামীর কাছে যেমন শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর, শ্যামানন্দ প্রভুর পড়াশোনা করছিলেন না, নাম শুনেছ? জীব গোস্বামীর কাছে ওনাদের মাধ্যমে গ্রন্থ পাঠিয়েছিল। বীর হাম্বির বাঁকুড়া এসে চুরি হয়ে গেছিল, পড়াশোনা করেছিলেন। সে তদানীন্তন ওইখানেও এরকম বিশ্বনাথ চক্রবর্তীর খুব নাম ছিল। তা অনেকের তখন বলে বিশ্বনাথ দেখছে এরকম হয়েছে, দাঁড়া ওকে একদিন ওকে আচ্ছা করে এমন করে দেবো যত বেটা এখানে যেন না থাকে, এক আউট করে দেবো। একদিন যেমন সকালে উঠে যেন সকালে কি করে মর্নিং ওয়াক করে না, বিশ্বনাথ চক্র ঠাকুর তিনি ওরকম যেতেন। তা তিনিও যাচ্ছেন, হ্যাঁ তিনি তার ভগবান নাম করতে করতে যাচ্ছেন। আর ওই যে দুষ্টু লোক যে ভাবনা করেছিল যাকে আউট করে দিবে, মেরে দিবে বা কিছু ভাবনা করেছিল, ওরা পিছনে আসছিল, হাঁটতে হাঁটতে দেখতে পেল ওই আজ যাচ্ছে একা, কেউ নেই, আরো দুজন আছে। তো ওরা কি করলো, ওকে ঘেরার জন্য যাচ্ছে, খুব হাঁটতে হাঁটতে যাচ্ছে, ধরবে আর কি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরকে। যখন ওরা যখন হাঁটতে 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 দেখলো, তখন আর বিশ্বনাথ চক্রবর্তী দেখতে পাচ্ছে একটা অল্প বয়সের একটা সুন্দর টুকটুকি একটি মেয়ে, হ্যাঁ বালিকা, সে হাতে একটা সাজি নিয়ে ফুল তুলছে, হাতে ফুল তুলছে। তখন এরকম পরিবেশও ছিল, ধারে ধারে ফুল ইটে এরকম হতো, তো বাগান টাগান ছিল। তো ওরা যখন আসছে আস্তে আস্তে দেখলো যে তাকে দেখতে পাচ্ছে না, হাতে একটা সাজিয়ে নিয়ে খুব সুন্দর একটা মেয়ে ই তুলছে। তখন ওর মধ্যে দুজনের মধ্যে একজনকে ফলো করেছে, বলো ও ছুটে কোথাও যায় নাই, এই তো সেই বিশ্বনাথের পুরুষ দেখছে, তো ও তো সেইটে, ও কেউ নয় ও। তখন দেখলো আরে এই তো সাধারণ কেউ নয়, হ্যাঁ এই তো সাধারণ কেউ নয়, হ্যাঁ। তখন আমরা ক্ষমা চাইলে আপনার আমাকে ক্ষমা করুন, তখন তিনি পুনঃস্বরূপে চলে এলেন। এরকম ঘটনা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের ক্ষেত্রে দেখা যায়। তিনি ওখান থেকে আবার পুনরায় ফিরে এসে তিনি তার গুরু পাঠে গিয়ে আশ্রয় করলেন। এখান থেকে এসে তিনি আবার পুনরায় বাড়িতে আসেন। এই যে আমরা গিয়েছিলাম যে ওটা হচ্ছে তোমার জায়গাটার মুর্শিদাবাদ কান্দির কাছে, ওখানে আমরা গিয়েছিলাম, ওখানে ওনার বাড়ি। আমার গৌরমণ্ডল দর্শনে ওখানে আমরা গিয়েছিলাম। বিশ্বনাথ চক্রবর্তীর সেবিত বিগ্রহ, উনারই সেবিত বিগ্রহ হচ্ছেন গোকুলানন্দ বৃন্দাবনে রয়েছে না, গোকুলানন্দ নাম শুনেছ? বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের বিগ্রহের নাম হচ্ছে গোকুলানন্দ। তিনি ওই বিগ্রহ সেবিত বিগ্রহ তিনি সেবা করতেন, আনন্দ প্রদান করতেন। এইভাবে তারা বিশ্বনাথ চক্রবর্তীবাদ এবার তিনি সেবা
করেছিলেন। তার অনেক রয়েছে, এত গ্রন্থ তার প্রণয়ন রয়েছে, যে গ্রন্থগুলো আমাদের আস্বাদ বিষয় বস্তু এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সেসব গ্রন্থগুলো আস্বাদন করতে গেলে সেরকম বৈষ্ণব সাধন ভজন উন্নত এবং সব দিক দিয়ে সেরকম বর্তমান জগতে পাওয়া খুব দুষ্কর, খুব কঠিন। তাই আমাদের একমাত্র হরিনাম ছাড়া আমাদের কোনো আর গতি নাই। ওই হরিকে আশ্রয় করে, হরিনামকে আশ্রয় করে যথাসাধ্য গুরু বৈষ্ণবের সেবা আর সৎসঙ্গের মাধ্যমে ভগবত সাধনে অগ্রসর হওয়া আর দ্বিতীয় আমি পন্থা দেখতে পাচ্ছি না বর্তমান ক্ষেত্রে। তাই বিশ্বনাথ চক্রবর্তী পাদের তার অনেক ঘটনা রয়েছে, তার চরণে তিনি আজকের দিনে তিরোভাব হয়েছিলেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। তারও পুষ্প সমাধি এত বৃন্দাবনে এখন রয়েছে, সমাধিগুলো পরপর ধীরে 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 এগুলো সমাধি এখনো রয়েছে। তাই বিশ্বনাথ চক্রবর্তীর কাছে এইটাই প্রার্থনা, তিনি যেন আমাদের প্রতি প্রসন্ন হন, কৃপা করেন। তার যেমন গোকুলানন্দের প্রতি যেরকম ভক্তি শ্রদ্ধা অনুরাগ রয়েছে, সেরকম ভক্তি যেন আমাদের প্রতি তার শুভ দৃষ্টির দ্বারা লাভ হয়, এটাই প্রার্থনা। আর আজকের দিন আমাদের ভক্তিবেদান্ত বৈষ্ণব মহারাজের আবির্ভাব হয়েছিলেন। ভক্তিবেদান্ত বৈষ্ণব মহারাজ, তিনি বহুদিন আমার পরম গুরু মহারাজের পার্ষদ। বৈষ্ণব মহারাজ খুব কঠোর হরিভজন করতেন, খুব কঠোর। তিনি ফল খেতেন, খুব ফল। হ্যাঁ, বাগানবাড়িতে উনি খুব নিষ্ঠা সহকারে হরিনাম করতেন এবং উনি অনেকগুলো ব্রত নির্জলাই করতেন, একাদশী ব্রত নির্জলা আদি করতেন, শিব চতুর্দশী তিনি নির্জলা করতেন, অনেক কিছু, খুব কঠিন। আর খুব ভজন প্রিয় ছিলেন মহারাজ। আমরা অনেক দেখেছিস তো, আর কীর্তনও খুব ভালো করতেন মহারাজ। আসামে যে আমাদের মঠ রয়েছে, আসাম না, এটা কুচবিহার, মাথা ভাঙা, ওইখানে উনি থাকতেন। আর ওই মহারাজ অত্যন্ত ভজন বিভাসু, আর শরীর ছিল বেশি লম্বা নয়, আর খুব হালকা ছিলেন, আর খুব ভালোবাসতেন আমাদের। অজয় কেমন আছিস, মহারাজ কেমন আছে? তা এরকম ভাবে আমাদের সঙ্গে খুব চটপটে ছিলেন, খুব চটপটে। সে মহারাজ ইনারা, এখন ভাবি এইসব ইনারা তখন আমাদের বুঝতে পারি না, কিন্তু ইনাদের এখন সেটা এই ভাবছি না আমরা কি হারিয়েছি, এখন সেটা মনে হচ্ছে কি হারিয়েছি, একটা কি মূল্যবান সম্পদ ছিল। বলি না, কাছে জিনিস কাছে থাকলে আমরা উপলব্ধি করতে পারি না, এরা এরকম পরম সম্পদ ছিল। তারা বহুদিন আনুগত্য, যে গুরুবর্গ যে সেবা করেছেন, যে আনুগত্য দেখিয়েছেন, প্রত্যেকটা পরিক্রমায়, নবদ্বীপ পরিক্রমায়, বৃন্দাবন পরিক্রমা, প্রত্যেকটা পরিক্রমায় উনি পরিক্রমায় গেলাম এক বছর ভাই, বৈষ্ণব মহারাজ ব্যাচ করে আসে, অন্ধকার করে আসছে, আর ওই দিকে ওই মাঠটা, ওই এই জন্য আমাদের গুরু বর্গ, ওই যে জগন্নাথ দাস বাবাজি ওই পাশে মাঠটা, ওখানে হরিকথা হচ্ছে, আর এদিকে কি অন্ধকার করে মেঘ হয়ে আসছে। আর এই জন্য উনি যে সাধনা হরিনাম করতেন, ভজন করতেন, তো সে আসনটা এত শুদ্ধ ছিল, মানে চারপাশে খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু উনার ওইখানে বৃষ্টি হতো না। না, এই যে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওইখানে বসে করছেন, নাম করছেন, চারপাশে বৃষ্টি হচ্ছে, কিন্তু ওর ওখানে বৃষ্টি হচ্ছে। এইভাবে খুব মানে দারুণ ছিলেন। তাহলে বৈষ্ণব মহারাজ আমাদের কাকা গুরু ছিলেন, খুব স্নেহ করতেন আমাদের। বাবা হরিনাম করবি, হরিভজন করবি, হরিভজন করবি, আমাদের আর বলার কেউ নাই যে হরিভজন করবি বাবা, আসবি, বলার কেউ নাই। ইনারা ছিলেন
উৎসাহ দিতেন। আমাদের এমন করে কথা বলতেন, তুই তুই করে, চিন্তা করিস না, চিন্তা করিস না। তা এই যে এনার চলে গেলেন, যা হোক বৈষ্ণব মহারাজের চরণে অধমের কোটি কোটি ধন্যবাদ প্রণাম। আপনি যেখানেই আছেন কাতে আমাদের আশীর্বাদ করুন, আমরা যেন হরিভজন করতে পারি, আমাদের অনুসরণ করে যেন চলতে পারি, আপনাদের ওই দিকটা কৃপা যাতে লাভ করতে পারি, এইটাই আপনার চরণে প্রার্থনার আজকের আবির্ভাব তিথি ছিল। যাই হোক, ঘটনা তা ইনারা যে আদর্শ আমাদের দেখিয়েছেন, গুরু বৈষ্ণব সেবা কিভাবে করতে হয়, এটা বোঝা গেল। হরি সাধন করতে গেলে ধৈর্য যদি না থাকে হরিভজন করা যায় না, এটা জেনে রাখবেন। এই ধৈর্য জিনিসটা সাধন ভজন অনুকূল। দেখা গেছে সব আছে, ধৈর্যটা নাই। ধৈর্য হারি বলছি, রাগ এসে যাচ্ছে, ক্রোধ এসে যাচ্ছে, মানছে না কোনো কথা। কিন্তু এগুলো আমাদের ত্যাগ করতে হবে, নাহলে হবে না। ত্যাগ কি করে হবে না, আমার দোষটা কি আছে এটা বিচার করতে হবে। আমি ক্রোধী কেন হই, আমার সবই গুণ আছে, কিন্তু ক্রোধটার জন্য আমি আমার সম্মান, আমার সাধন ভজন লাইনে আমি অগ্রসর হতে পারছি না। তাহলে আমাকে কি করতে হবে, এই ক্রোধটাকে কন্ট্রোল করতে হবে। এই ক্রোধটা কি করে কন্ট্রোল করা যেতে পারে, বলে ক্রোধকে যদি কন্ট্রোল করতে হয় আপনাকে বেশি করে হরিনাম করতে হবে। হরিনাম করে প্রার্থনা, ঠাকুর আমার ভজনে যেসব ত্রুটিগুলো রয়েছে তুমি সেগুলো কৃপা করে একবারে আমাকে শোধন করে তোমার সভা আমাকে নিযুক্ত করো। এই যে হরিনাম বেশি করতে হয়, বোঝা গেল। হরিনাম দিয়ে রুচি রাখলে কি হবে না, তুমি ক্রোধটা কার সঙ্গে করবে, কার সঙ্গে যখন কিছু বলতে যাবে কিছুটা সময় লাগবে, তো তখন মন তো আরে এর সঙ্গে কথা বলে কি বেকার কি হবে, ফালতু কথা বলে আমার হরিনাম করতে হচ্ছে, করলে আমার লাভ আছে। হরিনাম করলে সময়টা এই সময় চলে যাবে, হরিনাম করতে পাবো না। যাটা নিষ্ঠা করে হরিনাম করতে একটা টাইম দেয়, তো যে এই টাইমের মধ্যে আমার হরিনাম করতে হয়, সে কোনোদিন টাইম দিবে না, অন্য জায়গায় কোনো বক বক ফালতু কথা বলার জন্য সময় দিবে না। কেন সময় দিলে আমার ঘন্টা পর ঘন্টা চলে যাবে, আমার হরিনাম করতে আমি পারবো না, অনেক রাত্রি হয়ে যাবে। হ্যাঁ, তার টাইম মতো উঠতে হবে, বিশ্রাম করতে হবে বা গ্রন্থ দেবে, এই জন্য ফালতু কথা সে বলতে যাবে না, বুঝা গেল। তা এই জন্য আপনারা যদি হরিনামের দিকে যদি বিশেষ করে লক্ষ্য রাখেন তাহলে কি হবে, তাহলে কেন আমি সময় নষ্ট করার সুযোগ পাবেন না। আমরা বিচার করে দেখছি যে 24 ঘন্টা কি করে আমাদের গোস্বামীর সময় অতিবাহিত করতে, আমাদের পায়খানা বাথরুম এটা ওটা করতে করতে তো সময় কিছু চলে যায়, কতটা ওদের টাইম গেল, সংসারে রান্না বান্না করতে এটা ওটা করতে আবার টাইম যাচ্ছে। এখান থেকে টাইম করে মেনটেন করে হরিভজনে মন নিবেশ করতে হবে, এটা আছে কিনা। আবার যদি সেরকম জ্ঞানীগুণী হয় তাহলে কি করবে, সবজি অমান্য করলেও মুখে হরিনাম করতে স্মরণ করতে করতে করবে। আপনাদের কাছে আর একটা বলবো, যারা একা একা বাড়িতে আছে, বেশি লোকজন যাতায়াত করে না, বেশি লোকজন নেই, একা একা রয়েছেন, কিন্তু সময়টা আপনি কাটাবেন কি করে। অনেক সময় এরকম জাগে একটু ঘুরে আসি করে সে করি এরকম ভাবনা আসে না, কিন্তু বিষ্ণুপ্রিয়া কিন্তু কোথাও যেতেন না, ঘরে যা জ্বর যা বসতেন, বসে বসে হরিনাম করতেন আর ভগবত চিন্তা করতেন, বুঝা গেল। তিনি তো আর বেরোতেন না। তা ওই জন্য আমি এখন ওই ইটাকে নিয়েছি, এই জন্য আমি আর ঘর থেকে ঢুকলাম, বিশেষ না কাজ থাকলে আমি বেরোই না। কারণ আমাকে দেখছি আমাকে সাধন ভজনে মন দিতে হবে, অনেক সময় ধারা উদ্ধার করে মন চলে যায়। ওখানে থাকলে কি হবে, বাইরে থেকে কোনো আসবে না, যার যখন প্রয়োজন সে তখন আসবে। কিন্তু সাধন ভজন হরি নামের দিকে, হরি কীর্তনে গ্রন্থের দিকে মনোনিবেশ করতে হবে, তবে মঙ্গল। নাহলে ফালতু সময় নষ্ট করে লাভ নেই, মনকে চঞ্চল করে লাভ নেই। বাইরে গেলে আমরা মন চঞ্চল হয়ে ওর সঙ্গে কথা বলি, তার সঙ্গে কথা বলি, বাইরে গেলে মন একবার বাইরে ছুটে গেলে আর তুমি মনকে বসাতে পারবে না, বুঝা গেল। তোমরা হয়তো ভাবে আমার বাড়িতে কেউ আসে না, তাতে কি হয়েছে, হরিনাম করার সুযোগ পাবো, বকবক করার সুযোগ তো না দিয়ে ওইটা আমি ভগবানের সেবায় লাগাতে পারবো, বুঝা গেল। তাহলে এই সময়টাকে তুমি কিসে কাজে লাগাবে
সেটা তোমাকে বিচার করে করতে হবে। রান্না করছো, ভগবানকে স্মরণ করতে করতে রান্না করো, তা তোমার ভজন হয়ে যেতে। ওই বসে বসে এই যে তুমি ভগবান নাম করতে করতে সেবা করছো, ওই সেবাটা ভগবান গ্রহণ করে। কেন এই যে নাম করতে করতে করছো, তোমার নামের যে প্রতিকৃতি, যে ভাব, ওই তুমি যে বস্তুটা করছো ওর মধ্যে সংমিশ্রিত হয়ে যায়। বোঝা গেল? এই যে একটা মানুষ, এই যে আমরা ফল নিয়ে যে নিয়ে আসি, সে যা কর্ম করেছে, কর্মের ইতিবৃত্ত গুলো ওর মধ্যে থাকে। তুমি যখন গ্রহণ করবে, তার গুণের বৃত্তিটা আমার কাছে চলে আসে। বোঝা গেল? এইসব গুণগুলো এসে গেলে, যদি সুগুণ থাকে তো ভালো, যদি বদগুণ থাকে ওগুলো এসে উপস্থিত হবে, ঠিক না? বোঝা গেল? কিন্তু তুমি যদি হরিনাম করতে করতে যদি ভয় করো, তাহলে কি ওই সব গুণগুলো চলে, তা ওইটা আরো শুদ্ধত্ব প্রাপ্ত হয়ে গেল। বোঝা গেল? তা এই জন্য ভগবানের নাম করতে করতে এসবগুলো করবে। ঘর ঝাড়ু দিচ্ছেন, ভগবানকে স্মরণ করতে, নাম করতে করতে। রান্না করছে, ভগবান নাম করতে। রুটি বেলছেন, ভগবানের নাম করতে করতে। রাস্তায় যাচ্ছেন, ভগবানের নাম করতে করতে। প্রয়োজন ক্ষেত্রে তো যেতেই হবে। রান্না করছে, ভগবান নাম করতে করতে। পরিষ্কার করছে, নাম করতে করতে। আর যখন সেবা করবেন, কথা একদম বলবেন না। যা যত দিবেন, ভগবানকে স্মরণ করে সেবা করবেন। হ্যাঁ, ভগবানকে স্মরণ করতে করতে ভগবানের সেবা করবে, মানে প্রসাদ সেবা করবে। তাহলে তুমি তুলসী তুচ্ছ, ভগবানকে চিন্তা করতে করতে তুলসী তুলাও। ফুল তুচ্ছ, ভগবানকে চিন্তা করতে করতে ফুল তুলাও। মালা গাচ্ছ, ভগবানের নাম করতে করতে, মালা স্মরণ করতে করতে। তার প্রত্যেকটা যদি তুমি ভগবানকে স্মরণ যুক্ত হয়ে তুমি যদি কাজ করো, তাহলে ওই সেবার মূল্য একটা আলাদা। তোমার শরীরের যে ভাব, যে ব্যতিক্রম যেগুলো ছিল, সেগুলো দেখবে তুমি চেঞ্জ হয়ে গেছো, তুমি সরল হয়ে গেছো। আর তোমার জাগতিক ক্ষেত্রে তখন তোমার মেলামেশা করতে একদম ভাল লাগবে না। বোঝা গেল? এই জন্য মানে ভগবানের দিকে মনোনিবেশ করার চেষ্টা করবেন, এটাই প্রার্থনা। আজ এখানে রাখি। সকল বৈষ্ণব বৈষ্ণবী সকলের চরণে আমার কোটি কোটি ধন্যবাদ। তোমরা কৃপা করো, আশীর্বাদ করো, যেন রাধা গোবিন্দের চরণ হরি নামে, গুরু বৈষ্ণব চরণ যেন আমি ভক্তি লাভ করতে পারি, এইটাই প্রার্থনা। বলো বিষ্ণুপ্রিয়া দেবী কি, রঘুনাথ দাস গোস্বামী কি, রঘুনন্দন